Hey viewers, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমার যে কোয়েল পাখিগুলো আছে এদের কি খাবার দেই সেইগুলা আরো কিছু কথা নিয়ে আমি আপনাদের সাথে আছি উন্নত। তো এখানে আছে এটা হলো আপনার লেয়ার লেয়ার ওয়ান। এটা একদম অরিজিনাল লেয়ার লেয়ার ওয়ান। আর এটা কিন্তু নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান। এইখানে আপনার অনেক উপাদান আছে একসাথে। এখানে ভুট্টা ভাঙা, তারপর আপনার আহ, চালের ফাঁকি, তারপর আপনার শুটকি মাছের গুঁড়া, ডিমের খোসা, তারপরে গমের খৈল, তারপরে আপনার চাল দেয় না এখানে। এখানে আছে সয়াবিন মিলের খোল, সরিষার খৈল, তারপরে শুটকি মাছের গুঁড়া, সেটা তো আমি বললামই প্রথম। এখানে অনেক একসাথে মিক্স করে এগুলো বানানো। আর এগুলো হলো আপনার নারিশ কোম্পানির। আর এই ফিডগুলো একদম মানে অরিজিনাল। আর এখানে কোনো কিছু মিক্স হয় না। অন্য কোম্পানি আপনার নিতে গেলে সেখানে মিক্স হয়। তো এইখানে আমি কোনো মিক্স পাইনি। আর এই ফিডগুলো দেওয়ার সাথে সাথে প্রত্যেকদিন ডিম পাড়ে কোয়েল পাখি। কোয়েল পাখির ডিম কোনো মিস হয় না। আপনারা দেখতে পারেন ট্রাই করে। অনেকজন বলে যে ৮টা কোয়েল পাখিতে আমি ৫টা ডিম পাই। আপনারা যদি এই খাবারগুলো দেন প্রতিদিন, তাহলে আপনার ৮টা কোয়েল পাখিতে প্রত্যেকদিন আপনারা ৮টা ডিম পাবেন ইনশাল্লাহ। আমি খাবারগুলো কিভাবে দেই সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে নারিশ কোম্পানির, সেগুলো নিয়েছি, এখানে রাখলাম। এইটা আমি এখন ভালো করে প্যাকেটিং করে এখানে আমি রেখে দেবো, সংরক্ষণ করে রেখে দেবো এটা, যাতে করে এখানে কোনো বাতাস বা কিচ্ছু না ঢুকে। যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু ওরা খাবে না। তো এগুলো বস্তাতে ছিল, বস্তার থেকে আমি বের করে এখানে রাখছি আপনার ইঁদুরের জন্য। কারণ ইঁদুর যদি এগুলো দেখে তাহলে কিন্তু ওরা খেয়ে ফেলবো। তো আমি এখানে ভাতের মাড় ইউজ করতেছি। কোয়েল পাখিকে আমি চাইলে অন্যভাবে দিতে পারি, ভাতের মাড় দিয়ে মিক্স করে এখানে আমি ওদের দিলাম, যাতে করে ওরা খাবারটা নিচে না ফালিয়ে দেয়। আমার কোয়েল পাখি যেহেতু কম, এর জন্য আমি এভাবে দিছি। তো আমি ট্রে সব কিছু পরিষ্কার করে রাখি। এখানে ট্রেটা পরিষ্কার করছি। পরিষ্কার করে আমি এগুলো রাখি যাতে করে কোনো ভাইরাস বা কোনো কিছু অ্যাটাক না করতে পারে। তো এইগুলোর আমি এখন এই খাবার দিব না। এগুলো হলো আপনার সোনালি স্টার ফিড দিই। সোনালি স্টার্টার যে ফিড আছে সেটা আমি ওদের দেই। আর নারিশ কম এই সরি লেয়ার লেয়ার যেই ফিড আছে সেটা আমি অ্যাডাল্ট যে কোয়েল পাখিগুলো আছে যেগুলো ডিমে, সেইগুলোকে আমি দিই। আর ওইগুলো ডিমে দেওয়ার কারণেই প্রত্যেকদিন কিন্তু আমি ডিম পাই। আমার কিন্তু ডিমের কোয়েল পাখি বেশি নেই। আমার ডিমের কোয়েল পাখি মাত্র ৩টি কোয়েল পাখি আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকদিন আমি ৩টি করে ডিম পাই, যদি সুস্থ থাকে পাখি। আর পাখি যদি সুন্দরভাবে খাবার খায়। আপনারা চেষ্টা করবেন লেয়ার লেয়ার খাবারটা দেওয়ার জন্য এদের। কোয়েল পাখি যেহেতু আপনার ৮ মাস পর্যন্ত ডিম পাড়ে, তো সেক্ষেত্রে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আজকে আমার যে ফার্মি মুরগি আছে সেই মুরগিগুলোকে আজকে আমি ধান মিক্স যে খাবারগুলো আছে ধান, গম, এগুলো আমি এদের দিব। তো এদের কিন্তু সোনালি স্টার ফিড দিই। তো এখানে দেখতে পারছেন আপনারা। তো এখন দিয়ে দেখব যে ফার্মি মুরগি তো কিছুটা অনেকটাই বড় হইছে। এরা খুবই ছোট ছিল, আপনারা দেখছেন এর আগে। তো এখন এদের দিয়ে দেখব যে এরা সুন্দর করে খায় কিনা। যদি এরা খায় তাহলে আমি এদের প্রত্যেকদিন আপনার মাঝে মধ্যে ধান, গম এগুলোও দিব। তো আমার জানা মতে অবশ্যই খাবে। খাবে না কেন? না খাইলেও খাইতে হইব। সো ভিউয়ার্স, বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এরা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। আর এইখানে আপনারা দেখতে পারছেন যে এগুলো কিন্তু কবুতরের খাবার। আমি কিন্তু এদের জন্ম হওয়া পর্যন্ত এই পর্যন্ত আমি এদের কখনো ধান, গম, রেজা, ভুট্টা ভাঙা এগুলো কিছুই আমি দিইনি। এদের আমি দিয়েছি সোনালি স্ট্যাটার ফিড। সেই ফিডই কিন্তু এরা সুন্দর করে খাচ্ছে। আর সেই ফিড আজকে আমি এদের কম দিয়েছি। সেক্ষেত্রে আমি যেহেতু এরা বড় হয়েছে, ইভেন এদের কিন্তু খাদ্য এখন অনেক বেশি লাগবে। আর ফার্মি মুরগি কিন্তু এদের রুচিবিদ খুবই ভালো। এরা কিন্তু অনেক খাবার খায়। তো সেই ক্ষেত্রে আমি এখন এদের মাঝে মধ্যে চেষ্টা করব এই ধরনের খাবারগুলো দেওয়ার জন্য। আপনার মুরগি যদি দেখেন যে ৫ মাস হয়ে গেছে, ইভেন এখনও ডিম দিচ্ছে না, তাহলে আপনি বুঝবেন যে এর শরীরের ভিতরে হয়তো তেল হইছে, নয়তো ব্লডিং এর টাইমে এর পরিচর্যা ঠিকমতো হয়নি, এর জন্যই। তো আমি এদের চেষ্টা করি যে সব টাইম এদের যত্ন নেওয়ার জন্য, ইভেন সুস্থ সবল রাখার জন্য। তো সেই অবস্থায় আলহামদুলিল্লাহ আমি ২টা বাচ্চা কিনেছিলাম গুলিস্তান নিমতলি থেকে। সে ২টা বাচ্চা কিন্তু খুবই সুস্থ আছে। এদের এই পর্যন্ত কোনো রোগ ব্যাধি কোনো কিছুই হয়নি। আমি এদের রানীক্ষেতের যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিন আমি এদের দিয়ে রেখেছি। এর জন্য হয়তো কোনো সমস্যা হয়নি। আপনারা চেষ্টা করবেন রানীক্ষেতের আরডিবি যে ভ্যাকসিন আছে,
আর কোনো ভ্যাকসিন আপনারা দেন বা না দেন, আরডিই ভ্যাকসিন আপনাদের অবশ্যই দিতে হবে। এতে করে আপনি আপনার পাখিদের বা রোগ জীবাণু থেকে মুক্ত রাখতে পারবেন। তো আমার রানীক্ষেতের ভ্যাকসিন জানুয়ারিতে, তো জানুয়ারিতে আবার দিব। তো এখানে আমি সোনালি স্ট্রেটার যে ফিড আছে সেটা দিয়েছিলাম। তো দেখলাম যে সেটাও খাইয়ে ফেলছে অনেকটা, আর এদের রুচিবিদ খুবই ভালো। এরা খুব সুস্থ আর সুন্দরভাবে খাবার খায়। আমি এদের খাবার হিসাবে দিচ্ছি ঘাস মাঝে মধ্যে। মাঝে মধ্যে বলতে এখন শীতকাল, এখন প্রতিদিনই আমি এদের ঘাস দেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ পর আমি এদের ঘাস দিব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এদের ঘাস দিই। তারপরে তাছাড়া কবুতরের যে মিক্সার খাবার আছে, ধান, গম, রেজা, এগুলো মিক্স করে, ভুট্টা ভাঙা, এগুলো মিক্স করে যে খাবারটা তৈরি হয় সেই খাবারও আমি এদের দিচ্ছি এখন থেকে। আজকের থেকে দেওয়া শুরু করলাম। আর সোনালি স্টারফিট আর ঘাস, এই ৩টা জিনিসই আমি এদের দিয়েছি। আমি কখনো এদের ভাত বা আদার্স এইসব কখনো আমি দিইনি। তো কোয়েল পাখিদেরও দেখছি যে এরা খুবই সুন্দরভাবে খাচ্ছে। কোয়েল পাখিদের আমি পানি আর আপনার এটা সোনালি স্টার্টার যে ফিড আছে সেটা দিয়েছি। সেটাও খুব সুন্দর করে খাচ্ছে কোয়েল পাখি। এতে কোনো দ্বিধাবোধ করছে না এরা। আর কোয়েল পাখি আপনারা দেখতে পারছেন যে কতটা সুস্থ আর কতটা অ্যাক্টিভ আছে এরা। কোয়েল পাখির কিন্তু আমার এই পর্যন্ত কোনো অসুখ হয়নি। আর ডিমের একটা কোয়েল পাখি ছিল, যেটা আমি খাবারের মিস্টেকের জন্য একটা কোয়েল পাখি প্যারালাইজ হয়ে গেছে। আপনারা কখনো এদের খাবার মিস্টেক করে দিবেন না, এতে করে কোয়েল পাখি অসুস্থ হয়ে মারা যায়। তো সেই ভুলটাই হয়তো আমার হয়েছিল, প্যারালাইজ হয়ে গেছে। আর এইখানে কোয়েল পাখি কবুতর ডিম পেড়েছে। তো এখানে দেখলাম যে একটা ডিম পেড়েছে কবুতর, এর আগের বাচ্চাগুলো যে ছিল সেগুলো নষ্ট করে ফেলছে। তো এবার ডিম পারছে আলহামদুলিল্লাহ। এবার এদের আটকিয়ে রাখবো, এদের আর নিচে ছাড়বো না। এবার এদের ডিমে বাচ্চা ইনশাল্লাহ ফুটবে, আর সেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনারা ছাদে যে পাতা দেখছিলেন ধনিয়া পাতা, এইখানে সেই ধনিয়া পাতা আমার ফুপু দিয়ে দিচ্ছে এখানে। আর এখানে হলো আপনার বেগুন। আসলে ছাদের বেগুন বা নিজের হাতে গড়া এইসব জিনিস খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে বেগুন আর বিলাতি ধনিয়া পাতা ছিল এখানে। যাই হোক, থ্যাংক ইউ। আর এইখানে আপনার এখন আমি যে কলই শাকের যে ঘাসগুলো আছে সেইগুলো আমি এখন এদের কেটে দিব খাওয়ার জন্য। তো আপনারা দেখছেন কতটা সুন্দরভাবে কোয়েল পাখি খাচ্ছে ঘাসগুলা। এরা কিন্তু ঘাস দেওয়ার সাথে সাথে কিন্তু খুব মজা করে এরা ঘাস খায়। আর এদের ঘাস খাওয়ার জন্যই হয়তো এদের কোনো রোগ ব্যাধি, এদের কোনো ভাইরাস, কোনো কিছু এদের এই পর্যন্ত অ্যাটাক করতে পারেনি। আমার প্রত্যেকটা কোয়েল পাখি সুস্থ আছে। এই শীতের ভিতর তারা সুস্থ ছিল, ইভেন এখনও সুস্থ আছে। আর আমার এখানে যে ফার্মি মুরগিগুলো আছে এদেরও আমি ঘাস দিয়েছি। তো দেখলাম যে এরাও খুব সুন্দর করে খাচ্ছে। আল্লাহ হাফেজ।